খবরে দেখলাম আসামিদের জন্য তৈরি করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি প্রিজন ভ্যান, যেখানে এসি থাকবে, আরামদায়ক সোফা থাকবে। এবং একটু আপনার কাছে জানতে চাই আইনি আসলে ব্যাখ্যা কি। আমরা জানি যে জেল কোড অনুযায়ী তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা যেতে পারে যারা ডিভিশন পান, কিন্তু সেখানেও এসি থাকার বিধান বোধহয় নেই। কিন্তু তাদের এই যে আনা নেওয়ার জন্য এসি যুক্ত নতুন ভিআইপি বাস দেওয়া হচ্ছে প্রিজন ভ্যান, আবার অন্য আসামিদের বেলা সেটি হয়তো থাকবে না। একটু আপনার কাছ থেকে আইনি ব্যাখ্যা চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, এইটার উত্তর দেওয়ার আগে একটু মেজর সাহেবের কথার সঙ্গে ছোট অ্যাড করি আমি। সেটা হলো আপনার এই যে আর্মিদের যে বিভিন্ন ক্ষেত্রে র্যাব বা অন্যান্য বাহিনীতে ডিজিএফ এতে থাকা অবস্থায় এই যে অপরাধগুলোর মধ্যে অনেক অফিসার জড়ায় গেল, এটাকে কারণ খুঁজতে হবে। এটা কি তারা সোমটো করেছে না তাদেরকে দিয়ে করানো হয়েছে? করলে বাই হোয়াট প্রসেস, আপনি সেই প্রসেসটা স্টপ করেন। এছাড়া কিন্তু আপনি আজকে 15 জনকে বিচার করছেন, কালকেও আবার আরো 15 জন করতে হবে। এটা করতে করতে সে আর্মি আর থাকবে না তখন। এই জন্য আমার ব্যক্তিগত আমার অভিমত হলো, এই যে আর্মির সঙ্গে গভর্নমেন্টের সঙ্গে যে যোগাযোগ, পলিটিক্যাল গভর্নমেন্টের সঙ্গে, এটার মাধ্যমটা ছিল ডিজিএফআই। অর্থাৎ ডিজিএফআই রিপোর্টটা দিতে হলো প্রধানমন্ত্রীর কাছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর অধীনে সরাসরি প্রধানমন্ত্রী। তখন উনি যেটা বললেন যে একজনকে ডেকে বললেন ওইটা, প্রধানমন্ত্রী ওই জন্যই ওখানে সুযোগ পেয়েছে। কিন্তু ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, ওনার কাজ তো হলো পলিটিক্যাল কাজ না, ওরা হলো ফোর্সের ভিতরে কি কি ইন্টেলিজেন্স তথ্য আছে এটা উনি দিবে। এইখানে প্রধানমন্ত্রী এর থেকে অফিসটা সরাইয়া এটা দিয়ে দেওয়া হোক প্রধানের মধ্যে অথবা রাষ্ট্রপতির কাছে, এটা একটা উপায়। তাহলে হবে কি, তাদের সঙ্গে পলিটিক্যাল সংযোগ থাকবে না। গভর্নমেন্টের সঙ্গে কথা হবে, যখন নির্বাচনে সেনাবাহিনী লাগবে, আর্মি চিফের সঙ্গে মিটিং করবে, অলরাইট, তার কোনো বাহিনী কিন্তু এখানে সম্পৃক্ত হবে না, আর রাজনৈতিকভাবে তাদের ব্যবহারের সুযোগ থাকবে না। কিন্তু সেটা কিন্তু সরকার করছে না। এবং সেখানে দেখেন সেইটা কিন্তু এখনো প্রধান উপদেষ্টার অধীনে কিন্তু ডিজিএফআই আছে। তো এইটা যদি আপনি না করেন, তাহলে শুধু গত সরকারের সময় অপরাধ করলে তাদের বিচার করলেন, ভবিষ্যতেও করতে হবে। আমি মনে করি যে বিচার করবেন এবং ভবিষ্যতে এটা যাতে না হয় সেই ব্যবস্থাটা করেন। আর আপনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো এই যে প্রিজন ভ্যানে যেটা দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের আলাদা আলাদা। যেমন আমি জেলখানায় গেলাম আর একজন সচিব গেল, ওই যে ওর আইনেই বলা আছে পিআরবিতে যে উনি ডিভিশন পাবে। ডিভিশন পাতে হলো তার 2 জন কাজের লোক থাকবে, তার খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড সবকিছু আছে। এবং সেখানে আপনার জানেন যে এর আগে 7 মার্ডার কেসে যখন একজন আর্মি অফিসার জেলখানায় ছিল, তার জন্য কিন্তু ফ্রিজ ট্রিজ সবকিছু কিন্তু জেলখানায় সরবরাহ করা হয়েছিল, পত্রিকা এসছে। এখন এখানে যদি যারা আসবে তাদেরকে যদি তাদের মাধ্যমে, এটা সরকারের পয়সা না, আর্মি যদি তাদেরকে এটা ওই যে বাড়িটায় তার জেলখানা ঘোষণা করা হয়েছে সেখানে যদি এসি বসায়, আমি বলছি প্রিজন ভ্যান যেখানে আসা যাওয়া, সেখানে এসির জন্য প্রিজন ভ্যানে তো প্রিজন ভ্যানে জেল কর্তৃপক্ষ, কারা কর্তৃপক্ষ করছে। আমি একটু সময় কম, আমাদের এটা প্রশাসনিক ক্ষমতা আছে, করতে পারে। জি, সরকারের কাছে একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন নিউজটা, জাতীয় প্রতিরক্ষা জোরদারে যুব ক্রীড়া মন্ত্রণালয় জুডো কারাতের পাশাপাশি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিতে যাচ্ছে। একটু আপনার কাছে জানতে চাই বিষয়টাকে কিভাবে দেখছেন। এই প্রশিক্ষণ প্রাপ্তরা যদি পাহাড়ে কিংবা দেশের ভেতরে গিয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, তার কোনো গ্যারান্টি আছে কিনা? না, গ্যারান্টি নেই। সুতরাং এটি যে কোনো এই সিদ্ধান্ত নেওয়ার আগে এর ফলাফল কি হতে পারে, ইতিবাচক বা নেতিবাচক, সেটা দেখা উচিত। আসলে জনগণের নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তার সাথে যুক্ত। তো জনগণের নিরাপত্তা যদি না থাকে, সরকার এই যে আপনি ব্যক্তিগত নিরাপত্তার জন্য কি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ নেওয়াটা আসলে কতটা জরুরি বলে মনে করেন? মানে তাহলে তো বাংলাদেশের যেটা পৃথিবীর অনেক দেশে আছে যে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ নিতে হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, 1 বছর বা 2 বছর, সেটা করতে পারতাম। বাট এটা স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে হয় না, সেটা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। সুতরাং সরকার, কোন সরকার কি করতেছে, কখন কি করতেছে, কোন মন্ত্রণালয়, এটা বোঝা কঠিন। যেটা বললেন যে গাড়িতে এসি লাগানো, আপনি জানেন যে আমাদের সাংবাদিক অনেক বন্ধুরা যায় হাসপাতাল, কি বলে, কারাগারে আছেন, 50-60 জন একটা রুমে, বিশেষ করে কাশিমপুর বাজারে, কাশিমপুর কারাগারে। তো এখন আপনি একজনকে শীতাতপ নিয়ন্ত্রিত বাহনে আনবেন, আরেকজনকে মানবতার অবস্থায় রাখবেন। মানে সরকার কিসের ভিত্তিতে কোন আইন বা কোন সিদ্ধান্ত নেয়? এটা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। প্রতিটি নাগরিকের তার যে মানবিক মর্যাদা, যার ফাঁসি হলেও তার সে মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তার সুস্থতা, শারীরিকভাবে সুস্থ থাকে এই পরিবেশ নিশ্চিত করতে হবে। নাহলে আমরা তো দেখলাম যে অনেক কারাগার হয়েছে এবং ভিআইপি কারাগার হয়েছে, কিন্তু এই ভিআইপি কারাগারের সুবিধাটা কারা পান? মানে কিছু ব্যক্তি না, সামগ্রিকভাবে যেই বন্দী হন, যেই কয়েদি হন, তার জন্যই এই একই সুবিধা একই দেওয়া উচিত।